সারা রাত ধরে ভাবলাম, সকালবেলাও ভাবলাম। তো সকালের পরে আমি একটু ঘুমাই পড়ছিলাম। কি রে নাজমিন, মুখে হাত দিয়ে বসে আছিস কেন? বিশ্বকাপ ফুটবল জিততে পারে নাই বিলে? আরে, আফসোস করিস না, আফসোস করিস না। এখন কি করবি বল? তোর দল যখন জিততেই পারে নাই, তোর দল যখন হেরে গেছে, এখন তো তারা কম্বল আর বালিশ নিয়ে চলে যাচ্ছে। তুই কান্নাকাটিও করিস না, মন খারাপও করিস না। হয়তো তুই বলছিলি যে তোর দল জিতলে তুই এখন বিয়ে করবি, কিন্তু এখন বিয়েটাও তো তুই করতে পারতেছিস না। মন খারাপ করিস না, ওরা আবার ফিরে আসবে 2030 সালে। তোর বিয়েটা নয় তুই সেই সময় করিস, আফসোস করিস না। শোন, তোর মুখের ল্যাঙ্গুয়েজগুলো আগে ভালো কর, মুখের ল্যাঙ্গুয়েজগুলো ভালো কর, দেখবি হারার মাঝেও অনেক সময় জিতে যায়। কারণ তুই এই যে ছোটোখাটো দু একটা কথা বলে যে মানুষের মনে যে কষ্ট দিস, এগুলো কিন্তু দেওয়া ঠিক না। এই কষ্টগুলো কিন্তু দেওয়া ঠিক না। দেখ, মানুষ একটা কথা বলার আগে সেই কথাটা কিন্তু তার মাথায় আগে সাজায় রাখে, তারপরে মুখ দিয়ে কথাগুলো বলে। তো আমি তোরে বলতে চাই যে তোর দল জিততে পারে নাই, তোর এমনিতেই মন খারাপ। আমিও কথাগুলো বলতে চাই নেই। এখন পরিস্থিতি যখন চলে আইছে, কিছু কিছু সময় কিন্তু নীরব থাকা যায় না, নীরবতাভাবে চুপ করে থাকা যায় না, কথা বলতে হয়। যেখানে যে কথাটা বলার সেখানে সেই কথাটা বলতে হয়। এখন নাজমিন, আমি তোকে এইটাই বলতে চাই, তোর বিয়ে এবার হইল না তাতে কি হয়েছে? 2030 সালের জন্য অপেক্ষা কর। এখন তোর দল তো কম্বল আর বালিশ নিয়েই চলে যাচ্ছে, যাইতে দে। আমরা বাবু সাব্বাস, ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খুবই দুঃখজনক। আমি সারা রাত ধরে ভাবলাম, সকালবেলাও ভাবলাম। তো সকালের পরে আমি একটু ঘুমাই পড়ছিলাম। আচ্ছা সেই যাক, কিন্তু রাত ভরে ভাবলাম, সকাল ভরে ভাবলাম যে তোর দল তো জিততে পারে নাই, তুই তো হেরে গেছিস, তোর তো একটু মন খারাপ থাকবে। কারণ তুই যে পরিমাণে মানুষকে আঘাত দিয়ে কথা বলছিস, এই কথাগুলো মানুষকে আঘাত দিয়ে বলবি না, ঠিক আছে? মানুষকে আঘাত দিয়ে কখনো কথা বলবি না। কারণ তুই যে আঘাত দিয়ে মানুষকে দুই একটা কথা বলিস, এটা কিন্তু খুব দুঃখজনক। হয়তো কিছু মানুষ তোর প্রতি উত্তর দেবে না, কিন্তু সবাই যে চুপ করে মেনে নেবে এমনও কোনো কথা নাই, ঠিক আছে? যার দুনিয়ায় কেউ থাকে না, তার কিন্তু মহান আল্লাহ থাকে। একটা কথা জেনে রাখবি সবসময়, যার দুনিয়ায় কেউ থাকে না, তার কিন্তু মহান আল্লাহ থাকে। মহান আল্লাহ যার সাথে থাকেন, তার আর কারো তোয়াক্কা করা লাগে না। তো এই জন্য বলবো, নাজমিন তুই ভালো থাকিস এবং তোর মুখের ল্যাঙ্গুয়েজগুলো ভালো করিস। আল্লাহ হাফেজ।